কিচ্ছু নাই, আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কি, একটা জাস্ট সার্ভেন্ট হিসেবে তারা আমাকে, হয় না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলে নিয়ে আসলো, ওরকম তারা ভাবছিল। আবার শিক্ষিত সুন্দরী সার্ভেন্ট তারা চাইছে। বাকি 2 বউর সাথে এমন করতো? বাকি 2 বউ ওই যে বললাম, আমার মেজো ভাসুরের বউকে সে পায় নাই। মেজো ভাসুর আর আমার বিয়ে পরাপর হয়েছে, সো মেজো ভাসুর আগে থেকে আলাদা আমার বাসায় চলে আসছিল। আর বড় ভাসুরের বউকে পেয়েছি, সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জ্বালাইছে। আমার বড় ভাসুর নিজে বলছে, আমার রেকর্ড আছে ফোনে, আমার রেকর্ড আছে, আমার বড় ভাসুর নিজে বলছে। এখন ফাইনালি আমার ননদ, আমার ভাগ্নে সবাই তার মাকে দোষারোপ করেছে, সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই, আমার মা এমনই, তুমি একটু মানায় নাও। আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প চাইছি। আমার ভাগ্নে তন্ময় সাহা, আমার ননদ রমা সাহা, আমার বড় ভাসুর লিটন সাহা, সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করেন। আপনার ভাই তো আমাকে ভালোবাসে, বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না, বোঝান আপনার মাকে, না হলে কিছু একটা করেন, আমাদেরকে একটু স্পেস দেন। তারা হেল্প করে নাই, তারা টোটালি হেল্প করে নাই, তারা সম্পূর্ণটা আমার উপর চাপাই দিছে যে তুমি সহ্য করো। আমার বউ সহ্য করছে 11 বছর। যারা শুরুতে শুনেনি যে আপনার হাজবেন্ডের মৃত্যুর দিন কি হয়েছিল, মানে আপনার শুরুর কথাগুলো যারা শুনেনি, আরেকবার সংক্ষেপে একটু বলুন যে চিঠিটা যে লিখে গেছে আর মৃত্যুর দিন আসলে কি হয়েছিল, যার জন্য ফাইনালি উনি তো এটা ভোগ করছিলেনই, কিন্তু ফাইনালি আমার সিদ্ধান্ত নিল কেন? ফাইনালি সিদ্ধান্ত নিল ওই যে বললাম, আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা লাস্ট 6 মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। আর আমার হাজবেন্ড তো আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমার হাজবেন্ড আমাকে ছাড়তে চাচ্ছিল না, কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা পবিত্র। আমি তার মুখের দিক তাকায় ঠিক কি কি স্যাক্রিফাইস করতেছি আমার হাজবেন্ড জানতো, যার কারণে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। 2 বছর হয়ে গেছে। আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে 24 সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায়, তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ, বাট আমার মা তো অনেক, দেখো আমার মা খুব কিরকম মানুষ, খুব রাগী মানুষ, আমার মা খুব খারাপ মানুষ, আমার মা একটা ফ্যাসিস্ট। আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে, আমার সেই টেক্সটটা এখনো পর্যন্ত আছে, হোয়াটসঅ্যাপে আমার টেক্সট আছে। তার মাকে সে ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া, তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। তা আমার মা তো বুঝেই না যে আমি কিসে সুখে থাকবো, আমার মা শুধু নিজের সুখটাই দেখলো, যে সে কিসে সুখে থাকবে, তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কিনা আমার মা সেটা দেখতেছে না। সুস্মিতা তুমি তো দেখতেছো, তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কিভাবে নিব? বাট সে তার কলিগদের জানায় গেছে, তার কলিগ আমাকে পরশুদিন আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজবেন্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং কি, তখন আমার হাজবেন্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিগকে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেই, ফরিদপুরে রেখে আসি, সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না। বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে, আমিও চাচ্ছি, কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না। আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে, আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দেই, মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলায় করতো। আর ও যেহেতু এত ঊর্ধ্বতন একটা মানে মানে কি বলবো মানে কর্মকর্তা, এত উচ্চপদস্থ, সে যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে। সো দ্যাট সে তার মা এটা তার মাকে কে বলতে পারে এটা আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়ের ছেড়ে দেয় তাহলে কি তার ছেলের কোনো চাকরিতে সমস্যা হবে কিনা। তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলের সমস্যা হবে, কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে। সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই দিল, যে যাতে আমি অতিষ্ঠ হয়ে আমি তার ছেলেকে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি। তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম। আমি একটা পর্যায়ে এমন হলো, আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম। ওই যে বলেছিলাম আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিল, ওই সেই শুরু, আমার হাজবেন্ডের বাই দেওয়া থেকে শুরু আমার শাশুড়ির রাগারাগি। পরবর্তীতে সে আমার হাজবেন্ডকে আরো কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস, মাছের পিস কেটে ছোট করছে। আমার হাজবেন্ড শুনে অবাক, বলে যে না আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি, কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল, আমি কলে কথা বলার কারণে মাছ